كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه আমরা একটু দরুদ শরীফ পড়ব এরপরে আমরা উফাদি কেরামকে আমাদের ফুল দিয়ে আমরা বরণ করে নেব আজকে ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
से वाला हो हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने हमारा नबी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन। बज़्म-ए आखिर का शम्अ फरूज़ा हुआ, बज़्म-ए आखिर का शम्अ फिरूज़ा हुआ। नूरे अव्वल का जलवा हमारा नबी, नूरे अव्वल का जलवा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन। खल्क से औलिया, औलिया से रसूल, खल्क से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी, और रसूलों से आला हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन व अला وبارك وسلم। اللهم صل على سيدنا ومولانا محمد। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह। আমরা এখন আমাদের আল্লামা সাহেব হুজুরকে বলবো একটু সামনে চলে আসার জন্য। এই ইসাক ভাইরা আমাদেরকে গিফট দিয়ে দেন। আপনারা যারা উপরে আছেন তারা নিচে নামতে পারবেন, যদি নিচে জায়গা থাকে আর কি। অবশ্যই নিচে ফুল মাশাআল্লাহ উপরে নিশ্চয়ই ওই টিভি আছে, আপনারা দেখতে পাবেন। হুজুর সামনে চলে আসে ভালো হবে। ইসাক ভাই আমাদের ইয়াগুলো দিয়ে দেন। প্রথমে আমার মনে হয় ফুলগুলো দিয়ে দেন। প্রথমে ইমাম, এই মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মুসাদ্দিক সাহেবকে ফুল দিয়ে সম্মাননা জানাবেন আমাদের জুবাইর। अल्लाहु अकबर, रिसालत या रसूल अल्लाह। আমরা মাশাআল্লাহ আমাদের নারে তাকবীর, अल्लाहु अकबर, নারে রিসালাত, या रसूल अल्लाह। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ জবরদস্ত, হ্যাঁ জবরদস্ত। নারে তাকবীর, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह।
ওনারা জানেন। মাশাআল্লাহ, সামান্য গিফট, আতর এবং তোপ। ঠিক আছে, আমাদের এই সাজ্জাদ ভাই আমাদের অত্র মসজিদের অ্যাসিস্ট্যান্ট ইমাম বলতে পারেন, যিনি আমাদেরকে সহযোগিতা করেন এখানে, আমাদের ইমাম ডেফিনেটলি অত্র মসজিদের আমাদের যে স্কুল, সেই স্কুলের শিক্ষক সাজ্জাদ ভাইকে অনুরোধ করবো। মাশাআল্লাহ, ভালো মানুষ। আর একটা বড় ব্যাপার হচ্ছে আমাদের এখানে প্রত্যেকদিন ইফতারির আয়োজন হয়। আমাদের এক এক ভাই প্রত্যেকদিন ইফতারি দিয়েছেন। আমাদের 3-4 জন লোক এমন ডেডিকেটেড। রুহুল ভাই হচ্ছেন চ্যাম্পিয়ন। তো এখন আমাদের কাছে আল্লাহ দরবারে দোয়া করা বাদু ভাই, এগুলো অনেক গ্রেট জব। আল্লাহ জানে আল্লাহ কাকে কোন কাজে ছাড় দিয়েছে। প্রত্যেক দিন এখানে ইফতারি এসে পরিপূর্ণরূপে আপনারা যে অ্যারেঞ্জমেন্ট দেখেন, সেটার পেছনে কিছু লোক কাজ করে। তার মধ্যে আমাদের টিম লিডার হচ্ছেন আমাদের রুহুল ভাই। আমরা রুহুল ভাইকে অনেক অনেক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি অন বিহাফ অফ আওয়ার মুসল্লি এবং যারা ইফতার করেন তারা। আর আমাদের বদরুল ভাই, আমাদের সুমন ভাই, আর আমাদের কামাল ভাই হচ্ছেন সবকিছুর চাবি, সব জায়গায় আছে। এছাড়াও আমাদের যারা অনেক বেশি সহযোগিতা করেন, আমরা সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। আমরা তার কিছু করতে পারবো না, অ্যাপ্রিসিয়েট করতে পারবো। তো আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে জাযায়ে খায়র দান করে। একটা কথা তো আমি গ্যারান্টির সাথে বলতে পারি, আপনি কখনো বলতে পারবেন না যে আমি মসজিদে সময় দিয়েছি, কোনো লাভ হয় নাই। প্রত্যেকে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে চিন্তা করবেন, প্রত্যেককে আমার আল্লাহ যার যার জাযা দিয়ে দেন, যার যার জাযা দিয়ে দেন। এটা আল্লাহর শান। তবু আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আহসানুল জাযা এবং নিয়ামুল বদল দান করুন। তারপরে আমাদের মসজিদের পরিষ্কার করণে আমাদের কিছু, আমাদের ইমাম ভাই নাই এখন, মসজিদের পরিষ্কারের পেছনে আপনারা যে পরিষ্কার মসজিদ দেখেন, এরপর আমাদের টয়লেট পরিষ্কারের পেছনে আমাদের কিছু ভাই রাত দিন কাজ করেন। আর পুরা অ্যারেঞ্জমেন্টের পিছনে কিছু মানুষ রাত দিন করে কাজ করে, যেটা আমি নিজের চোখে দেখেছি। কেউ আমাদেরকে বলতে হবে না, আমি 3-4 বছর এখানে আসা যাওয়া করতেছি, আমি সবকিছু জানি আল্লাহর মেহেরবানিতে। 3-4 জন মানুষকে অনেক ডেডিকেটেড পেয়েছি। যখনই কোনো খরচ বরচের কথা, এমনিতে অনেক জায়গায় মানুষ দেখেছি না, খরচ বরচের যখন কথা আসে একটু স্টে ব্যাক। ইভেন বাইরে পর্যন্ত ইফতার মাহফিলে একটু খরচ হয়েছিল, বাইরে টেলিফোন পাবেন না। কিন্তু এই 2-3 জন মানুষ, আমি এদের নাম ধরতেছি না, আপনারা বুঝতে পারতেছেন, যাদেরকে আপনারা গেট দিয়ে ঢুকতেই দেখেন, এরা লেখা জুখা খরচ বরচ মসজিদে। এই যে আপনারা আজকে পুরো অ্যারেঞ্জমেন্ট দেখতেছেন, আপনারা এসেছেন, আমরা এসেছি এশারের সময়, কিন্তু এখানে কিছু ভাই পুরা কাজগুলা করতেছে সকাল 11টা থেকে। আমি তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি, মাওলাই করিম আমি তাদেরকে আল্লাহর কুদরতের হস্তে সুপর্দ করলাম। আল্লাহ আল্লাহ হিসেবে যেন তাদেরকে জাযায়ে খায়র দান করে। আমাদের মসজিদের ইমাম, সম্মানিত ইমাম আমাদের মুসাদ্দিক সাহেব, আপনাদের সাথে এই যে ইমামতি করা, এটা অনেক টাফ জব, অনেক টাফ জব। আপনারা হয়তো মনে করতে পারেন যে অনেকে বেভাবে মনে করে এটা একটা কাজ হইলো, একটা কঠিন কাজ হইলো, কিন্তু ইমামতি করতেছেন 2 দিন করে দেখেন আমার ভাই, আপনি কোথাও যেতে পারবেন, কোন জায়গায় কোন বন্ধু বান্ধব, আমাদের এই ছেলেগুলো, আমাদের ঘর নাই, আমাদের ঘরে আমাদের ইফতার করতে ইচ্ছে করে না, আমাদের মসজিদে আমাদের ঈদের জামাত করতে ইচ্ছে করে না, কিন্তু তাদের ঘর বাড়ি এখানে আপনাদের সাথে আপনাদের সাথে বৃষ্টিতে ভিজতেছে, আপনাদের সাথে ছাতা ধরতেছে, আপনারা মারা গেলে ধুইতেছে, আপনাদের মসজিদের ইমামতি করতেছে। তো আলহামদুলিল্লাহ, আপনারাও মহব্বত করেন, সম্মান করবেন, মহব্বত করবেন এদেরকে। তো আমরা তো আর কিছু করতে পারবো না, দোয়া করতে পারি আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করুন। এভাবে আমাদের কামরানও মাশাআল্লাহ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাদের অনেক ব্যাগ পাইতে হইতো আগে, সেই জায়গার মধ্যে অনুরোধ করলে চলে আসে।
আমাদের এখানে শিক্ষক হিসেবে আপনাদের ছেলে সন্তানদেরকে পড়াচ্ছেন, আদব শিখাচ্ছেন, আপনারা তাদের জন্য দোয়া করবেন। আরো যারা বিভিন্ন ভাবে, আমাদের কয়েকজন ছেলে আছে ইয়াং ইউথ, এবার দেখেছি একেবারে পরিপূর্ণ রূপে প্রত্যেকদিন এসেছে। আমাদের সালেক ভাইয়ের 2 সন্তান, আমাদের মাহবুব ভাইয়ের 2 সন্তান, এরপরে আরো আমাদের হেলাল ভাইয়ের সন্তান, এরপরে আরো 2-3 জন আছে, আমি দেখতেছি নাম বলতে পারতেছি না। আমি তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি। এবং আমাদের জুবাইরুজুরের সন্তান প্রত্যেকদিন যারা আমাদের জামাতে শরীক শামিল হয়েছে, আমরা প্রত্যেকের জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন যাচাই খায়ের দান করে। আমাদের মুরব্বিয়ানে কেরামের মাধ্যমে প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, মাশাআল্লাহ। দুনিয়া উল্টাই যাক, আমাদের মুরব্বীরা আছে, আমি বলতে পারি কে কোন জায়গায় বসে। মাশাআল্লাহ, অনেক বড় জিনিস। তো আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আপনাদের হায়াত বাড়িয়ে দেন। মওলাই করিম আপনাদের ছায়া আপনাদের সন্তানদের মাথার উপর তাদের জারি ও সারি রাখুন। কোন সন্তান যদি তাদের মা বাবার সম্মান বুঝতে না পারে, তারা মা বাবাদেরকে যদি ভার মনে করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া, আল্লাহ তাদের জীবনকে ধ্বংস না করুন। সম্মানিত ছেলে যারা বড় হয়েছেন, কখনো বৃদ্ধ মা বাবাকে বাড়ি মনে করবেন না। জমিনে আপনার মাথার উপর আল্লাহর রহমতের ছায়া, বুঝলে অনেক কিছু, না বুঝলে অনেক কিছু। মনে রাখবেন, এদেরকে কখনো আন্ডার এস্টিমেট করবেন না, হেলাফেলা করবেন না। আপনি অনেক জায়গা থেকে বেঁচে যাচ্ছেন তাদের দুয়ার বরকতে। যারা হারিয়ে ফেলেছে তারা জানে এই মা বাবা কত বড় আল্লাহর দরবারে নিয়ামত। সুতরাং যাদের মা বাবা বেঁচে আছে, খবরদার আপনারা কোনো হালকা করবেন না। আমি সবার জন্য দোয়া করি, আমাদের সাদাদারি মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ যেন তাদের হায়াত বৃদ্ধি করে দেয়। এভাবে আমাদের অনেক দিন যেন মসজিদের মধ্যে আসা যাওয়া করে মসজিদকে আবাদ রাখতে পারি। তারপরে আখের আমি আরো কিছু গিফট রয়ে গেছে। আমাদের এই গিফটটা হচ্ছে আমাদের কামাল ভাই। আল্লাহর দরবারে দোয়া করি, এটা এই যে প্রত্যেক দিন মসজিদের মধ্যে নামাজের আগে চলে এসে কয় টাকা দিই আমরা, আপনারা হয়তো মনে করতে পারেন, অনেকে মনেও করে বলে টাকা দেওয়া হয়, আসেন না করে আপনি করেন, আমি দেই আপনারা টাকা। বুঝতে পেরেছেন? আমি কোনো মজা বুঝি। এই যে সারাদিন মাশাআল্লাহ মসজিদের মধ্যে এটা অন করা, এরপরে আপনারা নামাজ পড়ে আস্তে আস্তে বের হবেন, উনিও বসে আছে তো, যেতে পারতেছে না। মসজিদের প্রতি কমিটমেন্ট আল্লাহ কেন যেন প্রত্যেক মসজিদের জন্য মানুষ একটা দাঁড় করাই দেয়, ওদের মাধ্যমে পুরা মসজিদ পরিচালিত হয়। আমরা আসি তো নামাজের অর্থে, খাইবার অর্থে, কিন্তু পুরা অ্যারেঞ্জমেন্টটা যাদের মাধ্যমে হয়। দোয়া করি আল্লাহ আমাদের কামাল ভাইয়ের হায়াত বৃদ্ধি করে দেন। মাওলাই করিম যেন এদের রিপ্লেসমেন্ট, পরিপূর্ণ রিপ্লেসমেন্ট তৈরি হওয়ার আগে যেন আল্লাহ জমিন থেকে এদেরকে না উঠায়। কামাল ভাই একটু করে আপনাকে কষ্ট দেব। তারপরে এখানে আমাদের ছোট ছেলে বাবা, আমাদের এই ছেলেটা হাফেজ, নতুন আসছে, তো সে এখানে চলে আসার কারণে পাগড়ি পড়তে পারে নাই। আমাদের এখানে যারা হ্যাপস করে, আলেম কোর্স করে বের হয়, আমাদের এখানে পাগড়ি পড়ানো এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। তো সে ওইটা থেকে বঞ্চিত হয়েছে, অনুরোধ করেছে যদি আমরা তাকে পাগড়িটা পরিয়ে দিই। তো তার আগে আমরা 2 হাফেজকে বলেছি, তারা 2 হাফেজ তার সাথে দেখেছে, সে একজন হাফেজে কোরআন, ছোট্ট একটা ছেলে। তো আমরা আজকে মসজিদের পক্ষ থেকে, আমাদের 2 হাফেজের পক্ষ থেকে তাকে কি করে দেবো, পাগড়ি পরিয়ে দেবো। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বহুত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত। মাশাআল্লাহ, হুজুরকে সালাম করুন। এর পরবর্তীতে আমি আমাদের মসজিদ যার নেতৃত্বে সলা পরামর্শ, বুদ্ধি পরামর্শে খুব দারুণ করে পরিচালিত হয়, আমাদের সৈয়দ আল্লামা দুবাই সাহেব হুজুরকে আমরা আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং দোয়া করি শবে কদরের রাতে আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে আল্লাহ বৃদ্ধি করেন। মাওলাই করিম যেন সামগ্রিক জীবনের মধ্যে 3 দুগুণী রাত দুগুণী তরক্কি দান করেন। কিছু পরিবার
যারা এই মসজিদে অনেক কন্ট্রিবিউট করেন, কিছু পরিবার কথা বললে 10-20 হাজার ডলার ওনাদের পরিবার থেকে চলে আসে। আপনারা জানেন কোন কোন পরিবার, আমার বলতে হবে না, আমরা সবাই জানি। আমাদের এখানে আমি কিছুক্ষণ আগেও নাম নিয়েছি। আমরা সেই সমস্ত পরিবারকে সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি, সম্মান জানাচ্ছি, স্যালুট করছি। আপনাদের এই অনুদান আমরা যদি না পেতাম তাহলে হয়তো এভাবে রান করা সম্ভব হইতো না। এভাবে দারুণ করে মসজিদ পরিচালনা করা, একটা 5 তলা বিল্ডিং, আমরা পৃথিবীর অনেক জায়গা আল্লাহ দেখিয়েছেন আমাদেরকে। এত বড় প্রতিষ্ঠান, আমার মনে হয় ওয়ান অফ দি বিগেস্ট সেন্টার্স ইন ইউরোপ, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, ইংল্যান্ড এন্ড আমেরিকা। ওয়ান অফ দি, নট দ্য বিগেস্ট, বাট ওয়ান অফ দি বিগেস্ট সেন্টার্স। আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এবং আল্লাহর মেহেরবানিতে এখন আপনাদের এই সেন্টারের আওয়াজ পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে গেছে। এবং আমরা যে জুমার বক্তব্য খুতবা দেই, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ মানুষ 5-6 দিনের মধ্যে, কি পরিমাণ মানুষ এই বিষয়গুলা দেখে এবং সব জায়গায় এটা ছড়িয়ে গেছে। নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার, দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে এই মসজিদকে যতদিন থাকি আমরা যেন এই মসজিদের সাথে লেগে থাকি এবং মসজিদকে সর্বাত্মক সহযোগিতা করি এবং আল্লাহ যেন যারা এই মসজিদকে নামাজের মাধ্যমে, খেদমতের মাধ্যমে আওয়াজ রেখেছে তাদেরকে যেন আল্লাহ জাযায়ে খায়ের দান করেন। এরপরে যারা চলে গেছেন, ইমামতি করেছেন, মোনাজাত করেছেন, নামাজ দোয়া করেছেন, বিভিন্ন কবরে আশ্রয় নিয়েছেন, আমরা তো আর কিছু করতে পারছি না। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন। আমাদের এই অনুষ্ঠান আমরা এখন শেষ করলাম। আমরা এখন লাইলাতুল বারাত সম্পর্কে সামান্য আলোচনা করব, এরপরে মোনাজাত করব। তার আগে আমরা সবাই কিয়াম মিলাদটা করে ফেলি। ইয়া নবী
লাশ কবরে রাখিলে লইন গো আপনার কোলে সাধনায় যেতে মদিনা দিন রাত এ তো ভাবনা দেখা দেন নবী স্বপনে ইয়া রাসূলুল্লাহ দেখা দেন নবী স্বপনে এই আরো আপনার চরণে मालिक जन्नत तुम ही हो कासिम नेमतें तुम ही हो साक़िए कौसर तुम ही हो माशर तुम ही हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका मुस्तफा जाने रहमत तेरा सलाम बज़्मे तेरा दूर नज़दीक के सुनने वाले वो कान काने
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা এখন জিকির করব পিছনের লাইটগুলো একটু হালকা করে দিতে পারলে ভালো হবে যাতে আমরা সবাই আদরের সাথে অন্তরের মধ্যে আমার আল্লাহকে লালন করবেন ধারণ করবেন কতটুকু পর্যন্ত যদি আমরা না পারি কাবা শরীফ আমাদের ভিতরে রেখে বড় আদবের সাথে আমরা কিছুক্ষণ জিকির করব প্রত্যেকে চেষ্টা করবেন ইখলাসের সাথে নিয়ত সহি করে ভিতরের জগৎকে প্রেজেন্ট করে জিকির করবেন মাহবুবকে বলবো আমরা সবাই নামাজের মতো করে বসবো বসে আমরা সবাই জিকির করব La ilaha
Allah
سيدنا محمد وعلى آل سيدنا محمد مبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. قال الله سبحانه وتعالى: منكم من يريد الدنيا ومنكم من يريد الآخرة. صدق الله مولانا العظيم. সম্মানিত মুরব্বিয়ান হযরত,
দূর দূরান্ত থেকে যারা আমাদেরকে দেখছেন, বিশেষ করে উপরে যে সমস্ত মা বোনেরা বসে আমাদেরকে শুনছেন, আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আমরা রমজানের আর 2 দিন বাকি, আজকে লাইলাতুল কদর। আমাদের মা বোনরা এসছেন, আমাদের ইউথ এসছে। আমরা লাইলাতুল কদরকে ঘিরে দু একটা কথা তাদের অনুরোধের কারণে আমরা ইনশাআল্লাহ তুলে ধরবো। যে আয়াত আমরা তিলাওয়াত করেছি, মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ। আমরা একটা কঠিন সময় দিয়ে যাচ্ছি। We have been going through a very difficult time. একটা জায়গার মধ্যে flourishment in one dimension, flourishment in another dimension, there is a big decline. একটা জায়গার মধ্যে আমরা অনেক ফ্লারিশ করতেছি, অজানাকে জানতেছি, অনেক কিছু করে ফেলতেছি, কিন্তু আরেকটা জায়গার মধ্যে অনেক বড় ডিক্লাইনের শিকার আমরা। যে জায়গাটার মধ্যে আমরা ডিক্লাইনের শিকার, সেই জায়গাটা আমরা মানুষ হিসেবে আমাদের সামগ্রিক জীবনকে ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন, সামগ্রিকভাবে একটা আযাবের মধ্যে ফেলে দিয়েছি। আমরা সবাই এটা সাফার করতেছি। আমাদের বাচ্চারা যারা এখন 15 ইয়ার্স আছে, 15 to 25, 35, এটা বড় একটা ডিফিকাল্ট সময় তাদের ভিতর দিয়ে যাচ্ছে। আমরা আমাদের যে আসল গন্তব্য, সেই গন্তব্যটা ভুলে গিয়ে আমরা কেন যেন অতিমাত্রায় আমরা মনে করছি যে এইখানে যতদিন আছি এটাই একটা সময় আমাদের। এই জন্য আমরা সবাই কম্পিটিশন করছি একজন আরেকজনের সাথে। আমরা আত্মীয় স্বজন ভুলে যাচ্ছি, আমরা পাড়া প্রতিবেশী ভুলে যাচ্ছি, সম্পর্কগুলো ভুলে যাচ্ছি। আমরা সবাই যেন কেমন অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি দিনে। আমাদের টার্গেট হচ্ছে যে কোনো মূল্যে আমরা চাচ্ছি একদিনে মিলিয়নার বিলিয়নার হয়ে যায়। আমাদের সামনে টাকা বাদে অন্য কোনো কিছু নাই। রাত দিন এটার পেছনে ছুটি। টাকা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, প্রপার্টি, মানি, this is blessings from Allah Almighty. Never misunderstand me. I have mentioned before that Jalaluddin Rumi rahmatullah alayhi has given us a very good example to understand the status of money, status of wealth in our life. How he exemplified, he said, money is very important. Wealth is really, really very important, without which you cannot flourish. You cannot take yourself forward. You cannot build a masjid. You cannot build a madrasa. You cannot do khidmah of deen if you do not have wealth. But at the same time, wealth is source of destruction. Wealth is source of, it will destroy you. It will damage the society. It destroys the country because of the wealth. It's just like Jalaluddin Rumi rahmatullah alayhi was saying that it's just like water. Eta panir moto. You are on the boat, you going somewhere, a journey by boat. নৌকা দিয়ে আপনি কোথাও যাচ্ছেন, পানি ছাড়া আপনি তো সফর করতে পারবেন না। Your boat, your ship cannot move even. Million trillion tons of food, how it comes to your country? It comes to our country by ship. And you know how the ship comes to us? নদী পথ দিয়ে আসে, বুঝতে পেরেছেন? পানির উপর দিয়ে। So without water you cannot survive. I cannot survive. But Jalaluddin Rumi is saying that if the water, তোমার শিপের মধ্যে যদি একটা হোল হয়ে যায়, if you see there is a hole in your ship and water start getting in, enter into your ship, what gonna be happen in next hour? You will drown in the sea. পানি যতক্ষণ পর্যন্ত নৌকার নিচে ছিল, it was blessing, it was blessing. কিন্তু যেই পানি শিপের ভিতরে ঢুকে গেছে, it is no more blessing. It becomes source of destruction. Is what source of destruction. এটা মুসলিম দুনিয়াকে, আজকে আমরা যে সাফার করছি, মুসলিম দুনিয়াকে এই দুনিয়াদারি অতি মাত্রায় দুনিয়াদার হয়ে যাবে।
no thinking apart from this. আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আমাদের সন্তানগুলো আপনি যদি দেখেন, তাদের জীবনের টার্গেট যদি শুনেন, you will be amazed. In their list, in their priority list, there is no such thing called akhirah. There is no such thing called pleasure of Allah. There is no such thing called a good life in the grave. That's why, if you stop giving food to your soul, your body needs food, as well as your soul needs food. You cannot strengthen your physical dimension of life if you do not give food, if you do not have enough proteins, vitamins and calories. At the same time, if you stop giving food to your soul, if your soul is deprived from the necessary proteins, calories and vitamins, it will be weak. If your soul is weak, it will make your life terrible and miserable. This is what's happening nowadays in our country, in this society. Decline everywhere. No peace anywhere. People are searching. People are spending money for peace, but no peace anywhere. Because peace related to your qalb, your heart. You know, one main source, especially you, if you want to ensure, if you want to make sure that you must have peace, you cannot have peace without zuhud. What is zuhud? This is what inshallah I will mention in 5 to 6 minutes, then I'm going to finish up my talk. Zuhud. এই যে আমাদের জুহুদ বলা হয় দুনিয়া বিমুখতাকে, দুনিয়া অ্যাভার্সন, stay away, not to be greedy for the wealth. I have to work hard, no doubt, but I cannot be greedy. If you are greedy, if you cannot protect yourself from greediness, then you pushing yourself towards depression. You will be depressed. You cannot protect yourself from these types of mental anxieties and illnesses if you do not practice how to adopt zuhud in your life. Ramadan is the best month to practice zuhud in your life. Ramadan is the best month to practice zuhud in the life. Ulama say, Allah subhanahu wa ta'ala said, man yuridu minhum man yuridu dunya wa minhum man yuridu al-akhirah. Allah subhanahu wa ta'ala said, I have 3 types of slaves. আমার 3 ধরনের বান্দা আছে। এক ধরনের বান্দা শুধু দুনিয়া খোঁজে, আরেক ধরনের বান্দা শুধু আখিরাত খোঁজে। মিনকুম মান ইউরিদু দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদু আখিরাত। আরেক ধরনের বান্দা আছে শুধু আমার প্রশান্তি খুঁজে, আমি কোথায় খুশি, এরা আমার প্লেজার চাই। They are searching, looking, they are seeking for my pleasure. They are the 3rd category of my slave. ইবতিগা ওয়াজহিল্লাহ, তারা টাকা পয়সা খরচ করে just to get my pleasure. So আল্লাহর কিছু বান্দা দুনিয়াদার, আল্লাহর কিছু বান্দা আখিরাতের মুতালাশি, those who are seeker of the akhirah. Allah's 3rd categories of banda, they only seek for the pleasure of Allah Almighty. These are the 3 grades. আমার ভাইরা, এখন আমাদের যাবতীয় চিন্তা চেতনা এই বিষয়ের উপর ক্লিক করে আমার আল্লাহ বলছেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযরুনাল আখিরা। হায় হায়, Allah subhanahu wa ta'ala said, but no, in fact, you love this fleeting world. You love this fleeting world and neglect the hereafter. Allah subhanahu wa ta'ala explained the psychological dimension of our life. Allah subhanahu wa ta'ala said, these people, they are chasing after this fleeting world. They are dying for this fleeting world, neglecting, avoiding, underestimating the life in the hereafter. Then Allah subhanahu wa ta'ala said, Wujuhun yawma idin nadira ila rabbiha nazira. Allah subhanahu wa ta'ala said, on that day, that means in the day of judgment, some faces will be bright, looking at their Lord, the Lord of the universe, and other faces will be gloomy, anticipating something devastating to befall them. Wujuhun yawma idin nadira. আমার আল্লাহ নিজেই বলছেন, এদের সমস্যা হচ্ছে এরা আখিরাতকে চায় না, এরা শুধু দুনিয়ার মধ্যে চায়। অথচ
Can you imagine? The life is just clicking of your heart. Once it is stopped, everything is stopped. My dear brothers, we think, Holy Prophet ﷺ said in the hadith, he said, these people, they think the dunya, the life of this world, it is very sweet and green. আমাদের বয়স তো তেমন হয়নি। আমাদের একটা সময় ছিল চাচা চাচি জ্যাঠা জেঠি ঘর থেকে বের হলেন তো ওরা, ঠিক না? আমরা যখন খেতে বসতাম সবাই একসাথে বসছি, মা বসছে, বাবা ভাই বোন। এটা একটা ডাইমেনশন লাইফে। আমি ইউথদেরকে বলছি এটা, আজকে ঘুম থেকে উঠে মা করে চিল্লানি দিচ্ছে, মা আই নিড দিস, মা আই ওয়ান্ট টু ইট দিস ফুড। Click 4 years, 5 years, 6 years, 10 years. After 10 years, you will see a different world. Ma will not be there to prepare food for you. Today you say, Baba, I need money. After 5-10 years, there will be no Baba to give you money. Then life starts getting changed. পৃথিবী পরিবর্তনের দিকে যায়। একটা সময় যখন when you become 40, you look around you. কই গেল চাচা, কই চাচি, কই জ্যাঠা, কই জেঠি, you are alone, alone, all alone. তখন ঈদ, ফর এক্সাম্পল, ঈদকে তখন আর ঈদ মনে হবে না, কারণ আপনি যাদের সাথে সেলিব্রেট করেন ঈদ, তারা সব তো কবরের নিচে, কাদের সাথে ঈদ সেলিব্রেট করেন? নতুন কিছু মানুষ আসবে, কিন্তু কিছু মানুষ আপনি ভুলতে পারবেন না। You will never forget. You will never be able to forget some faces. It will make you sad throughout your life whenever you remember. That's why Allah subhanahu wa ta'ala, when He was explaining the world, the characteristic of this life, He mentioned 5 things. What is life? Allah subhanahu wa ta'ala said, "I'lamu annama al-hayatu ad-dunya la'ibun wa lahbun wa zinatun wa tafakhurun bainakum wa takathurun fil amwali wal awlad." আমার আল্লাহ বলছেন, বান্দা যে দুনিয়ার জন্য এরকম পাগল হয়ে গেল, লাইবুন, এটা প্লেগ্রাউন্ডের মতো। প্লেগ্রাউন্ড, আপনি যখন 9টার দিকে যান খেলতে, মনে হয় না অনেক কিছু, 1 ঘন্টা পরে আপনার আর হুঁশ আছে, 1 ঘন্টা পরে বিড়াল হয়ে গেছে। লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন, অ্যামিউজমেন্ট, দুনিয়া আপনাকে লোভের মধ্যে ফেলে দেবে। এখানকার সৌন্দর্য, ওখানকার সৌন্দর্য আপনাকে লোভের ভিতরে ফেলে দেবে। জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম, পারস্পরিক বোস্টিং করা, মিউচুয়াল বোস্টিং বলে। একজনের সাথে একজন অহংকার করা, আপনি 5 টাকা দিলেন, আমি 10, মানে একজনের সাথে আরেকজন লেগে থাকি আমরা। সেই জন্য বায়েজিদ বিস্তামির নাম শুনেছেন? হায় হায়, আল্লাহর ওলিদের কথা শুনলে অন্তর কি হয়? নরম হয়। আমার আল্লাহ বলতেছেন, হাবিব, আমি যে আপনাকে এতগুলা নবীর কাহিনী শুনিয়েছি, কেন শুনিয়েছি? মা নুসাব্বিতু বিহি ফুআদাক ওয়া কুল্লান নাকুসসু আলাইকা মিন আমবাইর রাসূল মা নুসাব্বিতু বিহি ফুআদাক। আমি আপনাকে এতগুলা নবী রাসূলের কথা শুনিয়েছি জাস্ট টু স্ট্রেংথেন ইওর হার্ট, আপনার অন্তরকে শান্তি দেওয়ার জন্য আমি এতগুলা নবী রাসূলের কথা শুনিয়েছি। আল্লাহর ওলিদের কথা অন্তরকে কি করে? প্রশান্ত করে। হযরতে বায়েজিদ বিস্তামি, কুকুর যাচ্ছিল একটা, a dog was passing by, তো কুকুরকে দেখে উনি একটু, he was trying to stay away from the dog. এগুলো তো আল্লাহর মহান মহান ওলি। আল্লাহ ওই কুকুরের জবান দান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা gave the dog ability to speak. তো তখন কুকুর বলতেছে, ওয়া 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 বায়েজিদ, হ্যাঁ, why you staying away? What's the problem? What's the matter? If I am there, then you can wash you out. You can make yourself clean. You're very arrogant. I am the creation of Allah, and you staying away from Him, trying to ignore me. Disrespect. You become disrespectful to me. Hi. তখন বলতেছে, হায়,
তো আমি যদি লেগে নাপাকি লাগতো পানি দিয়ে ধৌত করলে পরিষ্কার হয়ে যেত। আমি কুকুরের ময়লার জন্য তুমি এত সিরিয়াস বাইজি, মনের ভিতরে যে তাকাব্বুরের মতো কুকুর পোষণ করো তো এটা তো পরিষ্কার করো নাই। মনের ভিতরে যে তাকাব্বুরের মতো ইউ containing in your heart arrogance which is more dangerous than a dog. You are arrogant. You never try to clean your arrogance. Erase the arrogance from your heart. And you trying to show me that you protect yourself from my dog. আপনারা বুঝতে পেরেছেন? এটা আলাদা একটা দুনিয়া। আমরা এখন যে দুনিয়ার মধ্যে বসবাস করছি, আমার ভিতরে আমি যে কবর, আমার কবর আমার ভিতরে নাই তো কেন? ও দুনিয়া জিনা তাফাখুর, একজনের সাথে একজন অহংকার, ওয়াতাকাসুরুন ফিল আমওয়াল, কাচ্চে কে মাল বেশি বানাইতে পারে। আমি আবারও বলছি, মাল আল্লাহর দরবারে এটা একটা ব্লেসিং। আল্লাহ কোরআনে পাকের মধ্যে মালকে খায়র বলেছে, ব্লেসিং। কিন্তু সেই ব্লেসিংস থাকে তখন যখন আমি ব্লেসিং এর মতো ইউজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। Zuhud kake bole? What is zuhud? The scholars of the Muslim Ummah, especially those who are pious awliya salihin, they said it has 3 grades. Zuhudul ubbad abidin, zuhudul arifin, zuhudul ashiqin. Zuhudul abidin means to stay away from the boundary of haram in your life. যত কিছু আল্লাহ আমার জন্য হারাম করেছেন এই জিনিসগুলা থেকে বেঁচে থাকা, এটা আমাদের জোহদ, এটা আমাদের জোহদ। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আমার চোখের জন্য কিছু জিনিসকে হারাম করেছেন, কানের জন্য, মুখের, যা আল্লাহ আমার জন্য হারাম করেছেন এটা আমার জোহদ। এবং কিছু জিনিস আছে ডাউটফুল, ইউ আর ডাউটফুল whether it is permissible or not. তো জুহুদ হচ্ছে to abstain from the state of doubtfulness and all those things which has been made haram by Almighty Allah. This is the zuhud of the general public. What is the zuhud of Arifin? The zuhud of Arifin is plate of food in his front. He is not eating. He is eating 1 or 2. Why? He said Allah subhanahu wa ta'ala will not ask you, why did you eat haram? Allah will not ask you about the haram, because for haram, He has already announced the punishment. He will ask you about the halal. He will ask you about the halal. এই জন্য আমরা আউলিয়া সালেহিন এত বড় বড় জায়গায় গেছি, আমরা না পেট পুরে খেয়ে ফেলি। আমি কোন আলেমের রাব্বানিকে এইভাবে খেতে দেখি না, এই 2-3টা খেয়ে চুপ করে থাকি। জুহুদুল আশিকিন, এটা বড়দের জুহুদ। তো জুহুদুল আশিকিন কোনটা? তো আল্লাহ বাদে to erase everything from the heart, from the soul, in and out, apart from Almighty Allah. Apart from Almighty Allah. This is Zuhudul Ashiqeen, Awliya Salihin. Awliya Salihin. That's why Hazrat Yahya bin Mu'az radiyallahu ta'ala anhu, Hazrat Yahya bin Mu'az radiyallahu ta'ala anhu, someone asked him, Huzur, what is Zuhud? Hazrat Yahya bin Mu'az said, Zuhud is qawlun bila tam. There is no greed in words. Zuhud means আমি যখন কথা বলবো আমার ভিতরে যেন কোনো চাহিদা না থাকে। এই ব্যক্তি বড়, এর পয়সা বেশি, এর রাজনৈতিকভাবে শক্তিশালী, এর একটু তেল লাগাও কথা বলতে বলতে। এই কৌলের ভিতরে যখন তমা থাকবে না, when there was no greed in your word, this is the first thing of zuhud. The second thing he said, bela amalun bela alaqa, amalun bela alaqa. যখন আমি কাজ করব একটা, সেই কাজের মধ্যে I support the masjid, I support you, I support your family, so many things I do in my life, when there is no motive apart from Almighty Allah. This is second thing of zuhud. So when I speak, bela tama, no greed. In my action, no motive apart from Almighty Allah. And then third thing he said, izzun bela riyasa. আপনার কোন রাজনৈতিক সামাজিক প্রভাব থাকবে না, কিন্তু আপনি সবচেয়ে সম্মানিত হবেন, সবচেয়ে
সম্মানিত হবেন। ইন দ্য টাইম অফ উমাইয়া, ইন দ্য টাইম অফ উমাইয়ার শাসন আমল, স্পেশালি আওয়ার ইউ, when there were the ruler of the half of the world was being ruled by the Umayyad ruler. The Umayyad ruler went for Hajj, went for Umrah. Ruler গেছে উমরার জন্য। তো ওনার যারা সিকিউরিটি আছে, সিকিউরিটি চাচ্ছিল তাওয়াফের জায়গা থেকে মানুষকে একটু সরিয়ে দেয়। রাজা তো হাফ অফ দ্য ওয়ার্ল্ডের সুপার পাওয়ার, সুপার লিডার, মানুষকে সরাইপুর করতে পারে না, মানুষকে এদিকে পুশ করে টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য লিডার, বাট মানুষ আবার তার উপর ঝাঁপিয়ে পড়ে। এত চেষ্টা করার পরেও এক তাওয়াফ দুই তাওয়াফ হয়ে গেছে, মানুষকে সরাইতে পারে না। আফটার কাপল অফ মিনিটস someone said he came, a man was calling he came. হঠাৎ করে এক ব্যক্তি বলতেছে উনি আসতেছে। এই কথা বলার সাথে সাথে মানুষ লাইন ধরে গেছে, সিনারি পরিবর্তন হয়ে গেছে, মানুষ চুপচাপ হয়ে গেছে, মানুষের দৃষ্টি নিচের দিকে চলে গেছে। হঠাৎ করে এক ব্যক্তি উদয় হয়েছে, a man came with such a shiny and bright face. People were asking each other, who is this guy? A man answered, he is son of Imam Hussain, Ali Zainul Abidin radiyallahu ta'ala. রাজা যখন এই ঘটনা দেখলো, কিনা আমি রাজা, আমার সিকিউরিটি ফোর্স মানুষকে কাবু করতে পারে না, এই আবার কোন নেতা আসলো, আসার দে সমস্ত মানুষ জায়গায় দাঁড়িয়ে গেছে। এটাকে সম্মান বলে। কি বলে? সম্মান। আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, মসজিদের মিম্বরে বসে বলতেছি, যে ইজ্জত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, রাষ্ট্রের প্রেসিডেন্ট তো আল্লাহ সেই ইজ্জত দান করে না। প্রেসিডেন্টের ইজ্জত যতদিন চেয়ারের উপরে থাকে, আমি নিজ চোখে যেটা দেখেছি, আপনাদের সিলেটের মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী, বুঝতে পারতেছেন তো কার কথা বলতেছি? অনেক নামী মানুষ না, কিছুদিন আগে মারা গেছেন আমাদের আবুল মাল আব্দুল মহিদ, কত হেভি ওয়েট অর্থমন্ত্রী, মন্ত্রীগিরি যেদিন গেছে আমি নিজের চোখেই দেখেছি। আমিও নেমেছি আপনার সিলেট এয়ারপোর্টে, ভদ্রলোক নেমেছেন সিলেট এয়ারপোর্টে, যখন আমার জন্য শত শত মানুষ বাইরে অপেক্ষা করছে, এই ব্যক্তি দুইজন নিয়ে সুরসুর করে বাইরে হয়ে চলে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? যতদিন চেয়ার ততদিন সম্মান। এত পরিমাণ ইজ্জত আল্লাহ কোরআন এবং সুন্নতের আলেমদের জন্য রেখেছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আমরা এটার যোগ্য ছিলাম না, এটা আমার আল্লাহ আজকের দিন পর্যন্ত আল্লাহ সেই ধরনের ইজ্জত উলামায়ে কেরামকে দান করছেন। আমার নিজের চোখে দেখা সেই বছরের 3 মাস পরে আল্লামা ফারুকী সাহেব ইন্তেকাল করেছেন। উনি আমাকে বলেছেন ওনার মসজিদে গিয়ে একটু দেখা করতে, 2 দিন পর আমি ইংল্যান্ডে চলে যাব। আমি গেলাম হুজুরের সাথে দেখা করব। তখন বিএনপির ব্যারিস্টার অর্থমন্ত্রী, কি অনেক হেভি ওয়েট মন্ত্রী, ব্যারিস্টার কি নাম, আব্দুর রব বা এই ধরনের কিছু একজন, উনিও বের হচ্ছেন 3 জন মানুষ সাথে। এদিক দিয়ে ফারুকী সাহেব বের হচ্ছে, এদিক দিয়ে আমরা গরিবরা টুকটাক বের হচ্ছে। মানুষের কারণে বের হতে পারছে না। আমাদের এক জুতা একজনের হাতে, আরেক জুতা আরেকজনের হাতে। বলেন দেখি, আমরা রাস্তার মধ্যে বিক্রি হব, 3 টাকা বিক্রি করবে, কেউ আমাদেরকে নিবে না? আমাদের যোগ্যতা না, না পরিবার, না টাকা, না পয়সা, কোনো কিছুই তো নাই। যেই জিনিসের উপর ভিত্তি করে আপনি মানুষকে ওয়েট করেন, আপনি যদি সেই দিক বিবেচনা করেন, আমরা তো 2 টাকা মূল্যেরও না, আমরা তো আমাদেরকে চিনি। কিন্তু আপনারা কল্পনাও করতে পারবেন না আজকের দিন পর্যন্ত এটা আমাদের উপর লানত, কারণ আমরা সেভাবে আমল করতে পারি না, সেভাবে আল্লাহকে রাজি করতে পারি না, রাতের সিজদা দিতে পারি না, নিয়ত শুদ্ধ করতে পারি না, লোভ ছাড়তে পারি না, সেটা আমাদের ব্যর্থতা। কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, মানুষ স্বপ্নেও কল্পনা করতে পারবে না, কোন নেতা, কোন মন্ত্রী খাবের মধ্যেও কল্পনা করতে পারবে না যতটুকু সম্মান আল্লাহ আমাদের মতো গরিবদেরকে দান করেছে। এই যুগে আমল না করা সত্ত্বেও ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। হযরতে তখন উমাইয়া বাদশার সিনার ভিতরে আগুন জ্বলে উঠেছে, মানুষ সরাইতে পারি না। আর এটা কোন জাতের মানুষ? এদেরকে বলা হয় মানুষের হৃদয়ের রাজা, মানুষের হৃদয়ে রাজা।
সম্মানিত উপস্থিতি, আমি আর কথা না বাড়াই, আমরা একটার মধ্যে শেষ করে দিতে হবে। So the most important lesson from the Laylatul Qadr, from the member of Laylatul Qadr, try to learn, try to adopt Zuhd as much as you can in your life. Try to stay away from the greediness. You don't need to wear that much expensive shoes. Shoe does not make you valuable. These are the declines happen in your life. Share your food, share your money with your poor relative and needy person in the society. Get connected to Allah Almighty. Think about your life in the grave. Anytime you can pass away. Anytime your breathing can be stopped. That's why think about the life after death, life in the grave. And then most importantly, you are direly in need of this zuhud in this world to stay away from depression and mental illnesses. Finally, Laylatul Qadr, from now you take a big rest. Then after that, you will start the journey of Laylatul Qadr today with Salatul Tawbah. Salatul Tawbah. The first part of Laylatul Qadr we finished, Alhamdulillah, by our Taraweeh, Salatul Fitr, Qiyam and Dua. The second phase we're going to start inshallah after 1:30. 1:30 we will start the journey with Salatul Tawbah. Salatul Tawbah. 2 rakat Salatul Tawbah, Alhamdu, 3 times Qul Huwallah, or Alhamdu in the first rakat, Qul Ya Ayyuhal Kafirun in the second rakat, Qul Huwallahu Ahad. After these 2 rakat Salatul Tawbah, do zikr, Astaghfirullah al-Azim, Astaghfirullah al-Azim 100 times. Darood Sharif 100 times. Then do munajat. Wallah, whatever sin I have committed in my life, please forgive me, Mawla. Forgive me. Try to pretend that you are crying. It will make you relaxed. It will make you relaxed. And then after Salatul Tawbah, start reciting Holy Quran as much as you can. If you think that no, I will recite Surah Yasin, read Surah Yasin, Surah Mulk, Surah Kahf, Surah Rahman. When you read it, read with love, with utmost love, respect and regard. Try to read it in melodious voice. Instead of saying Ar-Rahman wa Allama al-Quran khalaqal insana, instead of saying this, Ar-Rahman Allama al-Quran khalaqal insan Allamahu al-Bayan. You will see the spiritual pleasure, the spiritual taste that you will have after the recitation. Take time. 30 minutes, 40 minutes. Sit down like you sit in the salah with due respect, adab, read the Quran. Take time, 40 minutes, 50 minutes. Then you make munajat. Before you make munajat, okay, Alhamdulillah, Subhanallah, Walhamdulillah, wa la ilaha illallah, Wallahu Akbar, wa la hawla wa la quwwata illa billahi al-ali al-azim. Repeat these one after one, 2, 3. 48 times, 50 times, 65 times, however 100 times. Then make munajat. Then if you have time, if you want, if you can, read Salatul Tasbih. Salatul Tasbih. If you find it very difficult, no problem. Then start reading Darood. Allahumma salli ala Sayyidina Muhammadin wa ala ali Sayyidina Muhammadin wa barik wa sallim. If you read one Darood, Allah subhanahu wa ta'ala give you 10 blessings together. 10 of your sins will be forgiven. And Allah will elevate your status 10 times for one Darood. For one Darood. When you read Darood, try to bring in the screen of your heart the bring dome of Holy Prophet sallallahu alaihi wasallam. And then with muhabba, with due respect, with devotion. As-salatu was-salamu alayka sayyidi ya Rasulullah. You will have spiritual taste. And then, after 2:30 or 3 till 4, read Salatul Tahajjud. Salatul Tahajjud, take time for 1 hour at least. 2 rakat, 11 times Surah Ikhlas. If you don't know a long surah, read each and every rakat 11 times. There are 7 times Suratul Ikhlas. After every 2 rakat, do zikr.
وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. After this, read couple of durud 11 times. Allahumma salli ala sayyidina Muhammad. Then the following 2 rakat. This is how you will do 2 to 8 rakat. After the Salatul Tahajjud, okay, say Subhanallah walhamdulillah wa la ilaha illa. Then do long munajat. Long munajat. Speak to your Lord. Speak to Almighty Allah. You don't need to be very professional. Any way you want. The way you talk to your mom, the way you talk to your dad. Oh Allah, forgive me. I am your Banda. I commit sin, no doubt, Mama, by the influence of Shaitan, dunya. But I am your Banda. I acknowledge you, my Lord. You are the provider of this. If I am deprived in your court, nobody will accept me. Accept me, Ya Allah. This is how to spend the Laylatul Qadr. You will see the change in your life. You will see the change in your life. Come back to me. Quote of Rasulullah sallallahu alaihi wasallam. Enough. আমরা অনেক করেছি আর মাহে রমজানের পরে এই 4 জন আমাদের ভিতরে থাকে। আমি আর কথা দীর্ঘায়িত না করি, অনেক লম্বা আমি চাইছিলাম, আমি মনে করছি আধা ঘন্টা 1 ঘন্টা সময় পাবো। যাই হোক, আমি শেষ করে দিচ্ছি, 1টা বেজে গেছে, অনেকে আমাদের মধ্যে কালকে স্কুলেও যাবে। আমরা এই সমস্ত বারে আপনারা চেষ্টা করবেন যদি স্কুলে না যাওয়া যায়, একদিন স্কুলে না গেলে কোনো অসুবিধা নেই, নোটস দিয়ে দেবেন। লাইলাতুল কদর, ইট ওয়াজ ভেরি স্পেশাল নাইট, ওকে, রিলিজিয়াস স্পেশাল নাইট। আমাদেরকে স্টে অ্যাওয়েক থাকতে হয় দ্য হোল নাইট, দ্যাটস ওয়াই উই ক্যান কাম টু দ্য স্কুল। এন্ড অফ দ্য স্টোরি। তারাও জানতে পারবে লাইলাতুল কদর বলে কোন একটা কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়ে নাসির হোক। আমি এখন আমাদের বিষয়গুলোকে অনুরোধ করবো মনোযোগ করতে। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ولا قوة إلا بالله. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ربنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا.
লাইলাতুল কদরের রাত আজকে। আল্লাহ মানুষের মতো করে আল্লাহ আপনাদের দরবারে আপনার দরবারে হাত উঠিয়েছিল। অনেক মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে আযম, হুফাজে কেরাম আল্লাহ আমার সাথে আপনার আজিম দরবারে হাত উঠিয়েছিল। কি বলবো আপনার দরবারে আমি মওলা বড় নাপাক নাফরমান মানুষ। মাওলাই করিম সবার অনুরোধ ক্রমে সবার পক্ষ থেকে আমি হাত উঠিয়েছি। আমাদের যা কিছু আমরা আজকে করেছি 30 পারা কোরআনের খতম হয়েছে মাওলা। অসংখ্য ভাই তাদের পঠিত কোরআনের খতম আমাদেরকে আল্লাহ বকশিশ করেছেন। ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। আপনি এর স্বভাব অলাহা অগণিত করে মাওলা ভুল ত্রুটিগুলো ক্ষমা করে হাদিয়াতান তোহফাতান এই স্বভাব আমাদের সকলের পক্ষ থেকে, এই মসজিদের পক্ষ থেকে, হুফাজে কেরামের পক্ষ থেকে, কারিইনের পক্ষ থেকে, মুসল্লিয়ানে কেরামের পক্ষ থেকে, আমাদের দিলের রাজা, প্রাণের স্পন্দন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, মুহিব্বুল ফুকারাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতুনা ফিদ দারাইন, আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আনওয়ারের মধ্যে পৌঁছে দিন। আমিন। অনেক মানুষ বুজুর্গানে দিন আমার নবীর দরবারে হাদিয়া পাঠাচ্ছে। আল্লাহ এতগুলো হাদিয়ার মধ্যে হয়তো আমাদের গরিবদের হাদিয়া জানি না আমার নবীর দরবারে কিভাবে পেশ হবে। আমরা গরিব হইতে পারি, আমরা নাপাক হইতে পারি, আমরা গুনাহগার হইতে পারি মাওলা, কিন্তু বড় ইশক দিয়ে বড় মোহাব্বত দিয়ে আমরা এটা করেছি। আল্লাহ ভুল ত্রুটি হয়েছে নিঃসন্দেহে, নফস ছিল মাওলা নিঃসন্দেহে, কিন্তু আমরা পড়েছি মাওলা, আমরা পড়েছি মাওলা আমাদের এই তোহফা, আমাদের এই হাদিয়ার মাধ্যমে আমার নবীর অন্তর যেন খুশি হয়ে যায় মাওলা। আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছিয়ে দেন। আমার নবীর পক্ষ থেকে আল্লাহ আমার নবী খুশি হয়ে এই সওয়াব আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমাদের সকল নবী রাসূলের রওজায়ে পাকের মধ্যে পৌঁছিয়ে দেন। হযরতে আবু বকর সিদ্দিক, খুলাফায়ে রাশিদা, আমার নবীর সমস্ত সাহাবায়ে কেরাম, আজওয়াজ মুতাহহারা, আলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উশাক রাসূল, আহবাব রাসূল, যারা আমার নবীর সাথে রাত দিন ছিল, যারা আমার নবীর গায়ে হাত করতে দেয়, যারা বদরের যুদ্ধে আমার নবীকে আগলে রেখেছে, উহুদ প্রান্তরে আগলে রেখেছে, হুদাইবিয়ার প্রান্তরে আগলে রেখেছে, যারা আমার নবীর জন্য জীবন কুরবান করে দিয়েছে, যারা আমার নবীর জন্য মুহূর্তে শাহাদাত বরণ করেছে, যারা আমার নবীর জন্য পিতার বিরুদ্ধে পুত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, সেই সমস্ত সাহাবায়ে কেরামের রওজায় রওজায় আমাদের এই সওয়াবটুকু পৌঁছিয়ে দেন। ইয়া রাব্বানা ইয়া কারীম, আমার নবীর সমস্ত আল, হযরত ইমামে হাসান, ইমামে হুসাইন, মাওলায়ে করিম, হযরত সৈয়দা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম, হযরত ইমাম আলী যায়নুল আবেদীন, ইমাম জাফরুস সাদিক সহ, মুসা কাযিম সহ সমস্ত ইমাম আলে বাইতের রূহে পাকের মধ্যে রওজায়ে আনওয়ারের মধ্যে আমাদের এই সওয়াবটুকু পৌঁছিয়ে দেন। আল্লাহ কুল কায়নাতের তাবেঈন, তাবেউত তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, আউলিয়া সালেহিন, মাশায়েখ সালাসিনে তরিকত, আইম্মা মাযাহিবে আরবাআ, চার মাযহাবের চার ইমাম, আমাদের ইমাম ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত তরিকতের ইমাম, বিশেষ করে কুদওয়াতুনা ইমামুনা গাউসুল আযম আব্দুল কাদের আল জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কুল কায়নাতের সমস্ত ওলি, বুজরগ, আলেম, কামেল, তলবাই দ্বীন, যাকিরিন, সালেহিন, বিশেষ করে বাংলার জমিনে যাদের মাধ্যমে দ্বীন প্রচার হয়েছে, আমরা দ্বীন পেয়েছি, তাসাউফ পেয়েছি, আদব পেয়েছি, ইশক পেয়েছি, খৌফ ও খশিয়ত পেয়েছি, সেই সমস্ত বুজুর্গানে দ্বীন শাহজালাল ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার সহচর বাংলার জমিনের সমস্ত ওলি, বুজরগ, আলেম, কামেল, তলবাই দ্বীন, যাকিরিন, সালেহিন সকলের মাজারে কবরে আমাদের এই সওয়াবটুকু পৌঁছে দেন। আজকের এই মুহূর্ত পর্যন্ত যত মুসলমান নারী মারা গেছেন আল্লাহ, আমরা যখন লাইলাতুল কদর পালন করছি তখন অসংখ্য জায়গায় মানুষের ঘরের মধ্যে কিয়ামত চলছে মাওলা। কারো মা চলে গেছে, কারো বাবা চলে গেছে মাওলা। আল্লাহ যত মানুষ আজকের এই মুহূর্ত পর্যন্ত মারা গেছে, অনেক মানুষ আছে মুনাজাত করার কেউ নাই, দোয়া করার কেউ নাই। আমরা এই মসজিদের
মেম্বরে বসে, মসজিদের মধ্যে বসে সবার হককে দোয়া করছি আল্লাহ, প্রত্যেকের কবরে কবরে আমাদের এই সবটুকু আমাদের মেহেরবান মা বাবা, হায় হায় আমাদের মেহেরবান মা বাবা, ভাই বন্ধু উস্তাদ মুর্শিদ আসাফা আল্লাহ রে, অনেকের প্রাণের প্রিয় মা নাই, বাবা নাই, ভাই নাই, আল্লাহ আল্লাহ জানি না কোন অবস্থার মধ্যে আল্লাহ অনেক দূরে কবর শুধু প্রত্যেকের কবরে সব পৌঁছে এই কবরের সব বাচ্চাকে পৌঁছে মৌলাই করিম পাঁচ জানে কবরের সাথে আমাদের আমার মা বাবার কবরে কবরে আমাদের সব তাদের কবরকে প্রশস্ত করে আল্লাহ সন্দেহে করেছি ক্ষমা করে নিয়ে রব্বির হামহুমা কত মহব্বত করতে হবে আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ক্ষমা করে দিয়ে খবরগুলোকে নুরানি করে দেন আল্লাহ, তাদের অন্তরকে খুশি করে দেন, তাদেরকে বুঝার তৌফিক দান করেন, তাদেরকে ভুলি নাই আল্লাহ, প্রত্যেকের খবরে নূর দান করেন, আমাদের মা বোন ভাই বোনদের মধ্যে কেউ সুস্থ শিফায়া জেলা কাবেলা খুলিয়া দান অনেক কাছের মানুষ অসুস্থ, অনেক অসুস্থ আল্লাহ শিফা দান করেন, অনেকে যার যার ছেলে মেয়ের বিয়ে নিয়ে বড় চিন্তিত, গায়ের খসিনা থেকে ব্যবস্থা করে দিন, মেয়ে হলে ভালো ছেলের ব্যবস্থা করে, ছেলে হলে ভালো একটা মেয়ের ব্যবস্থা করে, আমাদের অনেক ভাই বোনদের ছেলে অবাধ্য হয়ে গেছে, তাদেরকে হেদায়েত দান করে, আমাদের সন্তান স্ত্রী পুত্রদেরকে আমাদের চোখের খাদ্য হিসেবে মওলাই করিম হঠাৎ মৃত্যু, গুলি ছুরির মৃত্যু, অপমান অপদস্থতার মৃত্যু থেকে রক্ষা করে, যেদিন ডাক দেবেন আসানের সাথে কলমা শরীফ মুখে রেখে আপনার পেয়ারা রাসূলের জিয়ারতের সাথে হাসি মুখে লা ইলাহা বলে দুনিয়াকে আল্লাহ টাকা দিতে পারেন, মওলাই করিম তখনই ইন্তেকাল দান করেন তখন আপনি সন্তুষ্ট হবেন, ফিতনা থেকে রক্ষা করেন, ফাসাদ থেকে রক্ষা করেন, মুনাফিকি থেকে রক্ষা করেন, এই সমস্ত ভাইয়েরা না বুঝে ফিতনা ফাসাদ করে তাদেরকে ফিতনা ফাসাদ থেকে রক্ষা করেন, যদি তকদিরে হেদায়েত না থাকে আল্লাহ ধ্বংস করে দেন, এদের মাধ্যমে পৃথিবীর মধ্যে ফাসাদ হয়, ফিতনা হয়, মাওলা মানুষ অশান্তির মধ্যে থাকে, তাদেরকে বুঝ দান করেন, বুঝ দান করেন, ইয়া রব্বানা ইয়া করিম, আমাদের সকলের জানা অজানা ছোট বড় গুনাহগুলো ক্ষমা করেন, আমাদের হুফাজে কেরামকে আহসানুল জাযা নিয়ামুল বদল দান করেন, মুসাল্লি আলাইহি কেরামকে আহসানুল জাযা নিয়ামুল বদল দান করেন, প্রত্যেকের অন্তরের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন, প্রত্যেকের অন্তরের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন, প্রত্যেকের জীবনকে সুন্দর করেন, যে মওলাই করিম আমাদের সকলকে আপনার রহমতের চাদরে আবৃত করেন, মাগফিরাতের চাদরে আবৃত করেন। অসংখ্য ভাই বোন বিভিন্ন জায়গা থেকে দোয়া চেয়েছে, জানি না কে কোন কারণে দোয়া চেয়েছে, আমরা প্রত্যেকের হককে দোয়া করি, আল্লাহ প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে। আমাদের মা বোনরা আমাদের সাথে হাত তুলেছে, তাদেরকে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফিউজাত দান করেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফিউজাত দান করেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফিউজাত দান করেন, তাদের মাধ্যমে আমাদের ঘরগুলোকে আবাদ করেন, মওলাই করিম তাদের মাধ্যমে আমাদের ঘরগুলোকে দ্বীনদার পরহেজগার ঘরে হিসেবে কবুল করেন, তাদেরকে হেফাজত করেন, মওলাই করিম বাকিরা আপনার রেজামন্দি মতো কাটানোর তৌফিক দান করেন। আল্লাহ কি বলেছি কি বলি নাই জানি না, কোনটা আমাদের জন্য জরুরি তাও জানি না, যা কিছু আমাদের হককে অঙ্গ কবুল করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, बस देख लिया हमने रिश्तों का तमाशा, मखलूक पे उम्मीद के हर दीप बुझा दे, बस तू हो और मैं हूँ एक आलम हू हो, या अल्लाह आलम हू हो
आलमे हू हो बस हिजाबात उठा दे मौला, हिजाबात उठा दे मौला। আমাদের অন্তরের মধ্যে আপনার নৈকট্য দান করেন, কুরবতের নূর দান করেন, কুরবতের নূর দান করেন। বারবার আমাদের রমজান শরীফ নসিব করেন, রমজান শরীফের ফয়ুজাত থেকে আমাদের দুশমনদের আল্লাহ বঞ্চিত করিয়ে দেন। বাকি নামাজ, বাকি রোজাগুলো আমরা সুন্দরের সাথে, সম্মানের সাথে, আদবের সাথে কাটাইতে পারি মতো তৌফিক দান করেন। যারা যেভাবে এই মসজিদকে সহযোগিতা করেছে আল্লাহ এবং পরবর্তীতে করবে, প্রত্যেকের জিন্দগিতে দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান করেন, নিয়ামুল বদল দান করেন, আহসানুল জাযা দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামানা মিনাদ দুনিয়া ইনদা সাকরাতিল মাউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সালাম